মিশনে হেড দিবি না তেল, সাকসেস হলে জায়গা পাবি, মরবি করলে ফেল। ভালোবাসার নাই রে মূল্য, টাকায় হাতায় সর্বত্র। পারলে বেড়া দাপিয়া, নইলে পালা ওরে শালা তুই কাপিয়া। ও কিরে নাকা, রাস্তা আটকে লিখা? আর কত যাবি? তোর রাস্তা তো এইখানেই শেষ আজাহার। তোরে এখনে আমরা পালকিতে কইরা লইয়া যামু। আমারে পালকিতে লয়ে যাবি? আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। ও সরি সরি, ওয়ালাইকুম আসসালাম। বসো। অনেক সুন্দর স্যার। আসলেই অনেক সুন্দর। স্যার আমি কিন্তু জায়গাটার কথা বলেছি। এত সুন্দর জায়গা, এত সুন্দর সুইমিং পুল, এগুলো না আমি কখনো এর আগে দেখি নাই। তাই নাকি? তোমাকে দেখে কিন্তু সেটা বিশ্বাস হচ্ছে না। কেন স্যার? তুমি তো খুবই স্মার্ট, তার মধ্যে আবার বারে ডান্স করো। এইরকম সুইমিং পুল আগে দেখো নাই, এটা কিন্তু বিশ্বাস হচ্ছে না। স্মার্ট সেজে অল্প কিছুদিন ধরে বারে ডান্স করতে হচ্ছে তো পরিস্থিতির কারণে। কি প্রবলেম তোমার? ওই যে নাটক সিনেমার যে কমন প্রবলেম, নায়িকার অসুস্থ মা বাবাকে বাঁচাতে বারে নাচ গান করে, কিন্তু আমারটা একটু আলাদা। মোহর আলী, কি মনে করছস? মাইরা ফালানোর ভয় দেখাইলে কি আমি গনি মিয়ার লগে বেইমানি করুম? এই জীবন থাকতেও না। আমি মীর জাফর না, আমি মীর মদন। আজাহার, ইতিহাস তো মনে হয় পুরা পড়ো নাই। মীর মর্দন মইরা গিয়াও কিন্তু সিরাজউদ্দৌলার সিংহাসন বাঁচাইতে পারে নাই। সিংহাসন বাঁচাইতে না পারলেও নিজেরা নবাবের মান বাঁচাইছে। এই জন্যই আজও মানুষ মির্জাফরের নামে কুত্তা পালে আর মীর মদনের নামে চোখের পানি ফেলে। ভাই, মির্জাফরের নামে কুত্তা পালবো আর মীর মদনের নামে কাঁদবে ভাই। হ্যাঁ, ওটা খেয়াল রাখিস। হ্যাঁ, ইচ্ছারা কিন্তু কোনো বোনাস টোনাস না। ভাই, হ্যাঁ, আজার বাইরে তো কোথাও খুঁজে পাইতেছি না। পাওয়া যাইতেছে না। না, আমি টার্মিনালের আশেপাশে যেখানে যেখানে যাইতে পারে সব জায়গায় খুঁজছি, কোথাও নাই ভাই। কাজল, জি আব্বা। তোর একটু অফিসে থাক, আমি একটু আইতেছি। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে আব্বা। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন জ্বালাইলা। বাহ, ইদানিং মনে খুব গানের রেওয়াজ টেওয়াজ করতেছো, গলাটা আগের থেকে একটু চড়া হয়েছে। নাও পান খাও। আলেয়া বেগম চমন বাহার দিয়া পান খাওয়ায় এই মোহর আলীরে বসে আনবার চেয়ে। পান খাওয়ায় যদি মোহরালের বসে আনা যাইতো, তাইলে কি আর আলিয়া বেবি আজ 2 বাচ্চার মা থাকে? এতদিনে 4-5 বাচ্চার মা হয়ে যেত। আলেয়া বেগম অহনা কিন্তু শুকনা সুপারি দিয়া পান খায়, দাঁতের দাঁতটা হনো কমে নাই। সেই কথা আমিও জানি,
আর আশেপাশের লোকেও জানে। আর খোঁচাও না, চান্স পাইলে খালি খোঁচাও কে? সত্যি কথা কইলে খোঁচা না, গাও লাগে। হয়েছে হয়েছে, তোমার আর গা মার তুইব না। জীবনে ভালো করে কথা কইতে পারো না? তোমার সাথে কথা কওয়াই বৃথা। যাই। হ্যাঁ, হাই দানছি কথা কর লেগে যেমন। আরে গনি মিয়া, আহো আহো আহো। আরে খারা রইলা কে, বহ বহ। এই অসময়ে আমার বাড়িতে আইলা কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? সমস্যা হবে কেন? তোর মাইয়ার লগে আমার পোলা সম্বন্ধ লই আইছি। গনি, বেকাটারা কথা আমি একটু কম বুঝি। কি কইতে আইছো পরিষ্কার কইরা কও। নটাঙ্গি ছাড়। আজার কই? তোমার বাড়ির মোরগ খুঁজবার আইছো আমার বাড়িতে? হ্যাঁ, ব্যাপারটাই তো বুঝলাম না। শোন মোহর, ছোটবেলা থেকে আমি তোর একদম হারে হারে চিনি। একদম সাপ সাপ ক, আজার কই? মরজালা, কাহার বাটে পড়লাম? আজাহার কই, এটা আমি কেমনে কমু? দেখ মোহর, কালকে সকালের মধ্যে আমি আজারে চাই, নাইলে বুঝছস তো আমি কিন্তু গনি। উনি গনি, উনি গনি তো আমার কি হয়েছে? তুই বুঝস নাই, আমি কিন্তু মোহর। বাবা, দুধটুকু খেয়ে নাও। রেখে যা। বাবা, এনিথিং রং? নাথিং, নাথিং। আচ্ছা, ইমন তোকে কিছু বলেছে? হ্যাঁ, কিন্তু বাবা আমি এখন বিয়ে করতে চাই না। বোকা মেয়ে, বয়স কত হয়েছে সে খেয়াল আছে? তাহলে যারার সাথে কথা বলি, দেখিও কি বলে। কেন? যারা বিয়ে করতে না বললে কি তুই বিয়ে করবি না? একদম না। তুই এত বোকা কেন রে? বাবা, আমি কেন বোকা হতে যাব? সরলতা কোনো বোকামি না বাবা। আমি সবাইকে মন থেকে বিশ্বাস করি, ভালোবাসি। সরি মা, আমারই ভুল হয়ে গেছে। এবার দুধটুকু খেয়ে নাও, তা না হলে কিন্তু আমি এক্ষুনি জারাকে ফোন করে বলে দিব। না না, দে 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 দে, খাচ্ছি খাচ্ছি। কখন আসছো? আমি তো অনেকক্ষণ ধরে এখানে। বুঝলাম। আজকে পাথরের টুকরাটা অনেক ছোট ছিল। সারাদিনে একবার দেখা পেলে পাথরের টুকরা না, ইটের ছোট্ট একটা টুকরা পাবে। ওই ছোট্ট টুকরা তো আমার কাছ পর্যন্ত আস্তে আস্তে হাওয়ায় মিশা যাইব। উড়ে গেলে যাবে, তাতে আমার কি? আরে আমি সেকেন্ড ডিভিশন খেলতে যাবো না। সেকেন্ড ডিভিশনে খেলতে যাবে মানে? আরে তোমার তো বলাই হয় নাই, মানে আমারে তো আমার ক্লাব থেকে সেকেন্ড ডিভিশনে খেলার জন্য চান্স করে দিছে। সত্যি? হ্যাঁ, তুমি খুশি হও নাই? তোমার ভালো কিছু হলে আমার চাইতে বেশি খুশি আর কি হবে? কিন্তু আমার তো খুশি লাগতেছে না। কেন? এমন একটা খুশির সংবাদ দিলাম, তুমি কিছু দিলা না। কথায় কথায় শুধু দুষ্টুমি। সাথে সাথে তোমার একটা কষ্টের খবর দেই। কি? মিনিমাম 6 মাস ক্লাবে থাইকা প্র্যাকটিস করতে হইব। তাহলে তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি কি চাও না আমার স্বপ্ন পূরণ হোক? আমি জাতীয় দলে খেলুম, তুমি টিভিতে বসে বসে দেখবা, টিভির পর্দায় তাকায় আমার 4 ছক্কা মারা দেখবা। হ্যাঁ, সেটা তো আমিও চাই। স্বপ্ন পূরণ করতে হইলে স্যাক্রিফাইস করতে হইব না? তুমি ক্লাবে থাকতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন আমার কাছে এসে একটা করে পাথরের টুকরো নিয়ে যেতে হবে। আচ্ছা। আই নীলু, মা ডাকছে, আমি যাই। একটু থাকো না। আমার তো থাকতে ইচ্ছে করে।
নীলু, জি মা। রাত 10টায় ছাদে গিয়েছিলি কেন? আমার মাথার ব্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, মনে হয় ছাদে পড়েছিল, তাই খুঁজতে গিয়েছিলাম। ব্যান্ড খুঁজতে? তোমাকে আমি বহুবার বলেছি, মিথ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না। আশিকের সাথে দেখা করতে গিয়েছিলে? 11 বছর ধরে আমি এই মহল্লায় আছি। শিক্ষিকা হিসেবে সবাই আমাকে সম্মান করে। আমি চাই না তোমার কারণে আমার সেই সম্মানহানি হোক। জি মা। আশিক খুব ভালো ছেলে, সেটা আমি জানি, কিন্তু তুইও আমার একমাত্র সন্তান। তোর সুখের জন্য আমি সবকিছু করেছি, সামনেও করব, কিন্তু সেটা সামাজিকতা রক্ষা করে। এটা তুই আশিককে জানিয়ে দিস। ভাই আসবো? আয়, কিছু বলবি? কি আর বলবো ভাইয়া, আলিশার মাকে নিয়ে কিভাবে সংসার করছি সেটা তো তুমি খুব ভালো করেই জানো। কি বলতে এসেছিস সেটা বল। সাইমা চাচ্ছে আলিশাকেও গ্রুপের এমডি করার জন্য। আমি অবশ্য সাইমাকে নিষেধ করেছি, কিন্তু সে তো নাছোড়বান্দা, আমার কোনো কথাই শুনছে না। আদিল, আমি জানি তোর প্রবলেম কোথায়। ভাইয়া, আমার আবার কি প্রবলেম? প্রবলেমটা হলো আমি গ্রুপের চেয়ারম্যানের চেয়ার দখল করে আছি, সেটা তুই, সাইমা, ডলার কেউ মানতে পারছিস না। কারণ তুই চেয়ারম্যান হলে যা খুশি তাই করতে পারবি, আর যারা জেরিনকে লাথি মেরে কোম্পানি থেকে বের করে দিবি। কি বলছো ভাইজান? যারা জেরিন আমার নিজের মেয়ের মতো। ওরা মেয়ে বলেই তো তোর এত প্রবলেম। ছেলেদের যেমন মদ, মেয়ে, জুয়ার নেশায় ডুবানো যায়, মেয়েদের তো সেটা পারা যায় না। ভাইয়া, তুমি আমাকে ভুল ভাবছো। আমি অলওয়েজ চেয়েছি তোদের নিয়ে আমি যে সব কথা ভাবি তা যেন ভুল হয়, কিন্তু আফসোস সেটা হয় না। তুই কি জানিস, গ্রুপ সামলাতে আমি যতটা না টেনশন করি তার চেয়ে বেশি টেনশন করি তুই এবং ডলার কখন কি ঝামেলা বাঁধাস সেটা সামলাতে। তুমি তো কখনোই আমাকে পজিটিভলি নাওনি। আজ পর্যন্ত বিজনেস, ফ্যামিলি, সন্তান কারোর জন্য পজিটিভ কিছু করেছিস? পজিটিভ কিছু ভাবার জন্য কোনো ক্ষমতা আমাকে দিয়েছো? সবকিছু তো তুমি নিজে কক্ষিগত করে রেখেছি, কারণ এই কোম্পানিটা আমি নিজে গড়েছি। আজ একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখ, আমি যতদিন বেঁচে আছি এই কোম্পানির চেয়ারম্যান আমিই থাকব এবং আমার নির্দেশেই সবকিছু চলবে। আর আলিশা কবে ম্যাচিউরড হবে আর কবে তাকে এমডি বানাতে হবে সেই সব তোর চেয়ে আমি ভালো জানি। এবার যা, আমি ঘুমোবো। কাল রাইতে আজারে বাইরে গেছে, অন্তরী ফিরনের নাম নাই। কই পারাইছ ওরে? একটা বাস অ্যাক্সিডেন্ট করছে, ওটা থানায় নিয়ে গেছে। ওরে পাঠাইছি ওইটা ছাড়ে আনতে। অবশ্য মোবাইলটাও বন্ধ, পাইতেছি না ওরে। খারাপ কিছু হয় নাই তো? মনে হয় মোবাইলের চার্জ শেষ। আম্মা, আপনি এত টেনশন করেন না তো। আব্বা, আমার তো সেকেন্ড ডিভিশনে চান্স পাওয়ার লেগা ক্রিকেট ক্লাবে থাইকা প্র্যাকটিস করতে হইব। আশিক, দেখতেছো তো আমরা সবাই আজার মামুরের টেনশনে আছি, আর তুই আসো তোর ক্রিকেট খেলা লইয়া। আচ্ছা ঠিক আছে, যাস। কবির বাড়ি ফিরে নেই? না, চারিদিকে আমার শত্রুর অভাব নাই। টেনশনে আমার প্রেশার ঠিক থাকে না। ওই হারামজাদার চিন্তায় আমার হার্ট ফেল করে মরতে হইব।
মাসের ভাগ তো মাসেই দেই, সবাই তো হপ্তা চায়, এমনি দিলে তো আমি না খায়া মরুম। তুই খায়া মরবি না না খায়া মরবি তা দেখানোর টাইম নাই। আমার মাসের ভাগ আইতে দেরি হইলে তোর কিন্তু পরপারে যাইতে দেরি হইব না। ভাই ভাই আমারে মাফ করে দেন, এরকম ভুল আর আমি জীবনে করব না ভাই। আমি সময় মতো চান্দারা পৌঁছাই দেবো ভাই। চুপ, একদম চুপ। এই শালার পকেটে সব মাল বাইর কর। মনে রাখিস ভাগের টাকা টাইম টু টাইম। খুব সুন্দর তাই না? আমার খুব পছন্দ হয়েছে। কাজলটা দেখাও। সুন্দরী। আমা মায়াটা কইলাম সুন্দর আছে, আমার পছন্দ হয়েছে। আমারও খুব ভাল লাগছে। পছন্দ হওয়ার মতোই মাইয়া। ফুপা মারা যাওয়ার পর থেকে 30 বছর ধরেও আমার কাছেই। আজহার সম্পর্কে আমার ভাই হইল, কিন্তু ও আমার বড় ছেলের মতন। আপনি মেয়ের সব খুইলা কইছেন তো? আমি সব খুইলা কইছি। মাইয়ার একটা বিয়ার প্রস্তাব আইছিল, যৌতুকের কারণে ভাঙ্গা গেছে। মাইয়া খুব ভালো, 5 ওয়াক্ত নামাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাবে ভাবে, এই তুমি যাও তো, নাইলে ও আবার চিল্লাচিল্লি শুরু করবো। হ্যাঁ যাও যাও। যাও। কি হয়েছে কও ছোট স্বামী? আরে আমার কালো ট্রাউজারটা পাইতেছি না, ওটা দেখছো? দেখছি তো, কাল রাইতে ওইটা পইরা আমি গোসল করছিলাম। ভাবি তুমি না সব সময় মজা লাও। তুমি যে চলে যাইতেছো কাল থেকে, আমি কাল লগে মজা করুম? লাগে যে আমি সারা জীবনের লেগে যাইতেছি গা। সপ্তাহে কিন্তু কমপক্ষে 4 দিন আইতে হইব। কেন 4 দিন কেন? 4 দিন যদি না হও তাহলে কিন্তু তোমার ড্রয়ারে পাথরের কণা জমবো না। তোমার সাথে নীলুর কথা হয়েছে? না, কথা হয় নাই, তাই আমি তো সব বুঝি। ভাবি তুমি ওর একটু বুঝায় কইও। আচ্ছা, তুমি যখন বাইরে যাবা আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, তারপর নতুন 2টা ট্রাউজার কিনে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ ভাবি, মানে তুমি একদিন দেখো তোমার দেনা পাওনা সব আমি মিটাই দেব। ছোট স্বামী, আমি তোমারে যা দিছি সব ভালোবাসা দিছি। চলো, নিচে একটা সারপ্রাইজ আছে। হ্যালো। গনি, আমি জামাল, গোটা জামাল। জামাল বল, কি বলবি? শোন, আমি তো আমার কথা বহুবার তোরে কইলাম, তুই পাত্তা দিলি না। এবার আমার উস্তাদ তোর লগে কথা কইব। এই নে কথা কর। গনি, তোর এইবার ইনিংস শেষ। বহুদিন আটা লাগাইয়া গদি সামলাইছ, এইবার ছাইরাতে যদি না শুন তাইলে গদি থাকবো গদির জায়গায়, তুই থাকবি অন্য জায়গায়। কার লগে কথাবার্তা কইতেছস? বুঝে শুনে কইতেছস তো? আমি কিন্তু গনি, হ্যাঁ, একেবারে বডি থেকে মাথাটা আলাদা করে একদম ফেলা দেবো, বুঝছস? সারা দিন রাত 24 ঘন্টা খুঁজাও কিন্তু মাথা পাবি না। হালার পোহালা, 2-4টা রিক্সাওয়ালা পেরে এখন ঢাকা শহরে গুন্ডা হয়ে গেছস, মাস্তানি মারাস। হ্যালো হ্যালো, তোর যে সাহস নেই তো ফোন করস কে লেগা?
ছাড় না রে ভাই, ভাই ছাড়েন না রে। কোনো কথা হবে না, চুপ। ভাই, এই দেন ভাই, আপনার পোলাপান আবার ধরে নিয়েছে ভাই, কেন বেইজ্জতি করতেছে দেন ভাই। আরে ছাড় না, আমি ভাইয়ের সাথে কথা কই। আর আমি পলামো নাকি? পলাই যাবো নাকি? ভাই আমি কি এমন করছি যার জন্য আমার এইসব পোলাপান দিয়ে এভাবে ধরে নিয়েছেন? তুমি তো অনেক আলা বলা, হ্যাঁ? কিচ্ছু বোঝো না। কইলাম তো ভাই, আমি কিচ্ছু বুঝতেছি না। লাভলি রে চিনস? কোন লাভলি ভাই? কয়টা লাভলি রে তুই চিনস? আগে এটা ক। কথা কষ্ট কেন? লাভলি রে তুই মাসের খরচ দিবি, মাঝে মাঝে গিয়া রাইত কাটাবি, না না, এসব কথা কষ্ট নাই? কি কোন ভাই এসব কথা কইছে? ভাই ভাই, ও ভাই ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি কোনোদিনও লাভলির দিকে চোখ তুলে তাকাবো না ভাই। ওই শালা লাভলি কি রে? ভাবি গো, ভাবি ভাবি। হ্যাঁ ভাবি ভাবি ভাবি, আমি আর ভাবির দিকে তাকাবো না ভাই, তাকাবো না। কথাটা যেন মন থাকে। হ্যাঁ ভাই, মনে থাকবো ভাই। বিশ্বাস করো না, আমি আল্লাহর কসম করে করতেছি, আর কোনোদিনও ভাবির দিকে তাকাবো। এই যে কাজ ধরে করতেছি ভাই, বিশ্বাস করো, আমরা পাই ভাই, আল্লাহর কসম। তারা দুইজন আর থাপড়াইতে থাপড়াইতে এলাকা থেকে বাইর কর। কে ভাই? কে ভাই? তাপড়াইবো কে ভাই? শালা চল, কে তাপড়াইবো কে ভাই? মাফ করে রে ভাই। ভাই তাপড়াইতে নিষেধ করে দেন ভাই। কি ব্যাপার তোমরা কি চাও আমার কাছে? চান্দু, চাই তো অনেক কিছুই, আপাতত একটা দিলেই চলবো। ও বুঝতে পেরেছি, চাঁদা চাইতে আসছো না? 1 টাকাও চাঁদা পাবে না। তোমরা জানো না আমি আরে চান্দু, জানি বলেই তাইছি। এখন লাভলি রে তুই কেন জ্বালাতন করস? কে বলেছে? কে বলেছে আমি জ্বালাতন করি? সারে জ্বালাতন করস সেই তো কইছে। মিথ্যে কথা বলছে। লাভলি আমার ওয়াইফের রিলেটিভ, আমি কেন ওকে জ্বালাতন করতে যাব? ভাই তুই আরে বলস নাই তোর বউ বিদেশে? তুই আরে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবি, আনন্দ ফুর্তি করবি? ওই তুই বলস নাই? বলস নাই? জি মানে জি মানে কি? মাইয়া অফিসে চাকরি দাও, আবার তাগলে ফুর্তি করতে চাও? শোন, তরে প্রথমবার আর শেষবারের মতো কয়ে যেতেছি, লাভলি হইছে জান, আমার জান। তোর অফিসে কাম করবো, সম্মানের চোখে দেখবি। আর যদি ৯-৬ হয়, এই নলটা তোর এমন জায়গা সেট করমু, কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরিব তেরো পাবি না। বুঝতে পারছি। বুঝতে পারলে তো ভালোই, আর না বুঝতে পারলে এন্দা ঢুকামু, অন্দা বের করো। চল। তুমি কি দেখেছো বাবু, বলো তো? আমি ব্যাট উড়াইতে গিয়া দেখি একটা লাশ। আচ্ছা, আপনি আসুন আমার সাথে, আর তুমিও চলো বাবু। গনি ভাই, গনি ভাই, কি রে এত চিল্লাচিল্লি করতেছস কি ভাই লাগা? ভাই একটা সাংঘাতিক ঘটনা কইটা গেছে। জিলের পারে তো আজার ভাই লাশ ভাইসা উঠছে। আজহারের লাশ ভাইসা উঠছে? পুলিশ এসে তো লাশ তুলতাছে। চল তো, চলেন জলদি চলেন। চারাগুলো তো ভালোই আনছস, ফল পাইতে পাইতে কয়দিন লাগবো? বড় ভাই,
ঠিক মতো যত্ন নিলে 2 বছরের মধ্যে ডাব ধরবো। বাহ, তোরে কিন্তু যত্ন লইতে হইব। বড় ভাই, ইটের কুয়া, লবণ, পটাশিয়াম, গোবর এগুলো বড় ভাই, দিলে 2 বছরের মধ্যে। জলপুকুরে লাশটা ভাইসা উঠছে। তাই কেমনে? কেমনে কেমনে আমি কি ভাই আমারে মারতেছেন কেন? চুপ! তোরা যে কইছিলাম লাশটা ঠিক মতো পুঁতে দিতে, ভাইসা উঠলো কেমনে? না আমি তো পাথর দিয়ে দড়িতে বাইন্ধা সুন্দর করে পানিতে ডুবাই দিছি। পাথর দিয়া দড়ি দিয়া বাইন্দা সুন্দর করে পানিতে ডুবাই দিছস না? তাহলে বাঁচতো কেমনে? কত কষ্ট কে? ভাই আপনি কোনো চিন্তা করেন না, ওই আজাহারে আমি এমন জায়গা থেকে উঠায় নিয়ে আইছি একটা কাকপক্ষী ওঠার পায় নাই। আপনি টেনশন করেন না। আসি গোসল করায় জানাজার ব্যবস্থা করি। গোসল করার ব্যবস্থা কর। কবির ভাই, আশিক ভাই, আসেন। বাড়ির আর কেউ দেখা থাকলে দেখে নিয়েন। গনি সাহেব, কে আজহারকে খুন করতে পারে বলে আপনার সন্দেহ হয়? গোটা জামাল মোহরের ডান হাত। মোহরের কথা ছাড়া সে কোনো কাজ করে না, কাজেই জামাল আজহারের কিলার। তার মানে আপনার স্টেটমেন্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে প্রধান আসামি হচ্ছে গোটা জামাল আর মোহর হচ্ছে হুকুমদাতা, এই তো? ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। তাহলে কি আমি যাব? যেতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। ক্যালকুলেটরে জায়গা হয় নাকি ভাই? কত হইলো? এই খবরও লন লাগবো তোর? তোর নিজের খবর ক, টাকা আনছস? হ্যাঁ ভাই, ক্যাশ টাকা আনছি। এই যে এই দিলাম ভাই। কত আনছস? 2 লাখ। সব সময় দান্দাবাজি করছ, হ্যাঁ? যা কইতা করছ না কে? বাড়িতে কি এত ক্যাশ থাকে? বাড়িতে থাকবো কেমনে? সব তো খালি ব্যাংকে পড়ো। কি যে কেরাইলা আসি দিছো, কিচ্ছু বুঝো না। যে ঝামেলায় ফালাইছো, লাস্ট তো ফালাইছো জিলের মধ্যে, টাকা ডাউন লাগবো গাঙ্গে, বহু টাকা লাগবো। 5 লাখের নিচে কাম হবো না। কি কো ভাই, এত টাকা কে? এত টাকাই বুঝো না, টের পাও নাই। খালি বিতলামি করতে আহো, এরপর আয়ো হিসাব লইতে ঠিক মতো বুঝাই দিমুনি। যা 1 লাখ দিলাম, 2 লাখ দিলা, যা আমার কথা কবি, সব ম্যানেজ করতে কইছি। যা ভাই, 5 লাখ লাগবো না, 3 ম্যানেজ করে ফেলামো। এই হেনেও আবার ঝামেলা ফালাইস না কিন্তু। যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আরে ওসি সাহেব, বহেন। এই যা, তাড়াতাড়ি চা নাস্তার ব্যবস্থা কর। এত অস্থির হবার কিছুই নেই মোহর সাহেব। আরে অস্থির মুনা মানে কি করলেন এটা? পয়লা আইছেন আপনার বাড়িতে, চা নাস্তা খেলাম মুনা। এই যা, জলদি যা। আরে বহেন, 6 মাস ধরে আপনি জয়েন করছেন এই থানায়, এত করে দাওয়াত দিলাম, আপনি একদিনও আহেননি কা? আর আজকে বিনা দাওয়াতে চলে আইছেন, কি সৌভাগ্য আমার। সৌভাগ্য না, মেবি দুর্ভাগ্য। দুর্ভাগ্য কি রকম ওসি সাহেব? কি সমস্যা? আজহার হত্যা মামলায় গনি সাহেব আপনাকে সন্দেহভাজন আসামি করে মামলা করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। গনি ভাই এসব করাই পারে না। উনি আমার বড় ভাই, পরিবহন সেক্টরে আমার লিডার। কি কোন আপনি সুবুলটা বলটা? মোহর সাহেব,
সবাই বিশ্বাস করে দেশে যত খুন ক্রাইম হয় সব আন্ডারওয়ার্ল্ড করে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। আন্ডারওয়ার্ল্ড আর ওপেন ওয়ার্ল্ডের মাঝখানে একটা দুনিয়া আছে, যে দুনিয়ার বাসিন্দা হচ্ছেন আপনাদের মতো মাস্কেট পিপল, মুখোশধারী ভদ্রবেশী পাপী, যেমন হচ্ছেন আপনি। 6 মাসে আপনার সম্পর্কে কিন্তু আমি অনেক কিছু জেনে ফেলেছি। আমিও আপনার সম্পর্কে অনেক কিছু জানি না ফেলাইছি ওসি সাহেব। আপনি আমার সম্পর্কে কি কি জেনেছেন? আরে না না, তেমন কিছু না। এই যে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনি আমাগো থানায় আসছেন, আপনার ডিবি অফিসার শালারে দিয়া এনকাউন্টারের ভয় দেখায় কত লোকের থেকে লক্ষ লক্ষ টাকা কামাইছে। ডোন্ট টক রাবি। আরে আস্তে চিল্লেন না, চিল্লালে মাথা গরম হয়ে যাকা। আমি ইংরেজি বুঝি না, আমি কোনো কলেজের মাস্টার না, আমি শ্রমিক নেতা। মোহর চিনেন, মোহর জানেন, মোহরে বুঝেন। মোহর সবাই চিনেও না, মোহরে সবাই ধরতেও পারে না। ওসি সাহেব, দামি মনে করে এই মোহরের গায়ে হাত দিতে যায়েন না, পুইরা যাইবেন, কারণ এই মোহর অনেক গরম। তুমি কত গরম সেটা আমিও দেখে নেব। ওই হারামজাদা, কাল লেগে নাস্তা আনছস, টাকা কি আমার কাছে কামায়? যা যা হেন থেকে। একটা কথা মনে রাখো, তোমার যে বাপ না, ওইও আমার খয়রাতি। তোমার খয়রাত টাইম মতো পাঠাই দেবো। যাও এবার থানায় যাই আইসক্রিম খাইয়া ঠান্ডা মাথা চিন্তা করো কি কইছি। আর আজহারের খুনিরে পারলে খুঁজে বের করো। তোমাকে একটা কথা বলি, আজহারের খুনিকে তা আমি খুঁজে বের করবই, সাথে তোর বাপকে সেটা আমি খুঁজে বের করব। ভাই, পাগলের মতো একটার পর একটা গ্লাস খালি করতেছেন। আরুন, মামুর আত্মারে কিন্তু শান্তি দিতে হইব। আজার মামুর আত্মার শান্তি দিবেন কেমনে? খুনের বদলা নিতে হইব। মুখ দিয়ে কইলেই ওই জামালরে খুন করুন যাইব না। হারুন ঠিকই কইছে, জামালরে মারতে হইলে ম্যাপ করে অ্যাটাক করতে হবে। ম্যাপ করতে হইলে গোড়া জামালের 1 নম্বর চেলা নাকা বিলারই লাগবো। নাকারে কই পাউন যাইব? ঝড় তুফান যাই হোক, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত নাকা ঘরেই থাকে। তারা বয়াবে আমার চেহারা দেখতেছস কেন? কিন্তু আমি খায়া ভালাম আমার ছাইনা দেখ। কামটা তুই ভালো করতাস না, জামাল জানলে তোরে কিন্তু একদম মাইনা ফালাইব। ডাটা মাইনা ফালাইব। আর মাইরো না কবির ভাই, আর মাইরো না। আজার মামুরে কেমনে মারছে আমি জানি না। হুমায়ুন, বরফ থেরাপি দিতে হইব। জামাল কখন কই যায় সব আমার কবি, সব কবি। সকাল 7টা থেকে 8টার ভিতরে মোহর আলীর বাড়িতে যায়। আর যেদিন কাম কাজ থাকে আমার সাথে নিয়ে যায়। আর যেদিন কাম কাজ না থাকে রাতের 12টা 1টা পর্যন্ত মাল ভাঙায়া নিজে একলাই বাইরে যায়। লগে অস্ত্রপাতি কি থাকে? 13 ইঞ্চির চাকু, যেটা দিয়া আজাহারে জব করছে। হারুন, 3-39 ইঞ্চি একটা রামদা জোগাড় কর। ঠিক মোহর আলীর বাড়ি থেকে বাইরাইয়া জব্বরের দোকানে আইসা একটা সিগারেট ধরায় আর 3 খিলি পান নেয়। আমি থাকুম গলির মাথায়। আর তোরা থাকবি গলির 4 জন 4 মুখে।
জামাল গলি দিয়ে হাইটে আইলে হুমায়ুন পিছন দিয়ে জামালে ডাক দিবি, ওই জামাইলে ওই জামাইল্লা, ওই জামাইলে ও ঘুরে তাকাইব। তুই কমর থেকে চাক্কু বাইর করবি, আমি এই ফাঁকে পিছন থেকে কোপ মারুম। ওরে মোর বাড়ির সামনে ফালায় ইচ্ছা মতো কোপ, আর তোরা ওরে চারপাশ দিয়ে ঘিরা হাত পা চাইপা ধরবি। গনির পোলা কামটা কি ঠিক করলো? এখন কি হইব? কিছুই তো বুঝতে পারতেছি না ভাই। কিছু করি হন জমির। হ্যাঁ ভাই, এক কাম কর, ওসিরে ফোন দিয়া জানায় যে গনির পোলা কবিরে জামালরে মারছে। ভাই জামালরে মারলো কি লেগা? তাজ্জব ব্যাপার, গুকাস নি বেটা, কে লেগে আমার জানাস না? আরে আমরা যে জামালরা দিয়ে আজহারে মারাইলাম, এর লেগে মামু হত্যার প্রতিশোধ নিবার যে কবিরে জামালরা মেরে ফেলেছে। বুঝো নাই? এইখানেই তো কবি নীরব। বড় ভাই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো বসো বসো। হ্যাঁ বুঝতে পারছি রে জমির, কিন্তু নিজাম ভাই একটা কাম কর, জামালের লাশটা পুঁতে ফেলা। হ্যাঁ বড় ভাই, মাথা ঠান্ডা করো। জামাল মরণের আগেও তোমার যেমন উপকার করছে, মরণের পরেও তোমার উপকার করব। নিজাম, নারকেলের সারা বলতে কি কি লাগে রে? ভাই ইউরিয়া, পটাশ, লবণ, ভিটামিনও লাগে। এই তোরা দুইজনে কি আমার লগে মজা লইতেছস? আগে খোলাসা কইরা গাও কি কইবার চাস? মানুষের শরীরে সবচেয়ে বেশি কি থাকে জানো? সবচেয়ে বেশি থাকে ইউরিয়া, পটাশ, লবণ, ভিটামিন। নারকেলের সারা বোনার পরে তোমার আর কোনোদিন সার দেওয়া লাগবে না। সেখানে ঝোপায় ঝোপায় নারকেল ধরবো, তুমি খালি লিটার লিটার পানি খাবা, আর তোমার যে কষার ব্যারামটা আছে ভালো হয়ে যাবো। জমির তুই তো না বিশাল বড় একটা হারামি। সবই তো বড় ভাইয়ের দোয়া, তাই না? নিজাম খারের সুস্কা জামাল্লা যে গর্তটা করছিল, ওইখানে জামাল্লে সুন্দরভাবে শুয়া মাটি চাপা দিয়ে দিবি, উপরে সুন্দরভাবে নারকেল চারাগুলি বুনে দিবি। যা। জি ভাই। জমির জামালের টেনশন তো গেল, কিন্তু নতুন একটা টেনশন মাথায় ঢুকছে। আমরা তো শালা পয়সা দিয়া কামলা পালি, আর গনির পোলা তো নিজেই কামলা। বড় ভাই, যত মুশকিল তত আসান, সেই টেনশন তোমার দূর হয়ে যাবে। কেমনে? এখন পয়লা কাজ হচ্ছে তোমার ওসিরে ফোন কইরা ঘটনাটা জানাও।